হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন ক্রেতা জানতে চেয়েছেন, রেডি স্পুনের দুই সাইড কেটে তারপরে পানিতে চুবিয়ে রাখতে হয় 20 মিনিট। এটা কি সঠিক নিয়ম কিনা জানালে উপকৃত হতাম। এখন টেকনোলজি অনেক আপডেট হয়েছে, এখন এই পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। এটা অনেক পুরনো পদ্ধতি, এখনকার এই ধরনের পদ্ধতি নেই। অর্থাৎ আপনি যখন একটা স্পুনকে কেটে এভাবে দুপাশে কেটে দিবেন, তারপরেই আপনি চাষঘরে বসাতে পারবেন। চাষঘরে বসিয়ে যখন পানি স্প্রে করবেন, কিছুদিনের মধ্যে ফলন আসবে। অর্থাৎ নিয়মিত পানি স্প্রে করতে হবে, এবং পানি স্প্রেটা আপনি আপনার মতো করলে হবে না, নির্দিষ্ট পরিমাণে, অর্থাৎ পানির পরিমাণ ঠিক রাখতে হবে। আর একটা ভিডিওতে আমি জানিয়ে দেব কিভাবে পানি স্প্রে করবেন। সঠিক পদ্ধতিতে যদি আপনি পানি স্প্রে না করেন, প্যাকেটে পানি জমে যাবে, সেক্ষেত্রে প্যাকেট নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনাকে কখনোই এভাবে দুপাশ কেটে পানিতে চুবিয়ে রাখতে হবে না, এটা ভুল পদ্ধতি। বর্তমান প্রেক্ষাপটে এই পদ্ধতি এখন সঠিক নয়। আশা করি যারা এখনো এই বিভ্রান্তিতে আছেন তারা জেনে নেবেন। সহজভাবেই আপনি স্পুন কিনে তারপরে দুপাশ কেটে আপনি যেখানে চাষ করবেন সেখানে রেখে দেবেন। সেটা ফ্লোরে হতে পারে, সেটা ছিকা পদ্ধতিতে হতে পারে, সেটা আপনি কোনো সেলফ বা র্যাগে রাখতে পারেন। আপনি আপনার সুবিধা মতো জায়গাতে রাখবেন এবং পানি স্প্রে করবেন, তারপরেই ফলন আসবে। নিয়মিত পানি স্প্রে করতে হয়, এটাই এর পদ্ধতি। তবে একবারে পানি বেশি দিতে হয় না, অল্প পরিমাণে দিতে হয় এবং 1 ফিট দূরত্বে দিতে হয়। পানি স্প্রের বিষয়টা আমি আলাদা ভিডিওতে জানিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।